আপনারা জানেন তো আমি বগুড়ার মেয়ে। ঢালিউডের দুই শীর্ষ নায়িকা অপু বিশ্বাস আর পরীমণি সাম্প্রতিক সময়ে আবারও শিরোনামে, কারণ পরীমণি নিজের ফেসবুক পোস্টে এমন কিছু লিখেছেন যা অনেকেই মনে করছেন সরাসরি অপু বিশ্বাসকে ইঙ্গিত করে করা। আসুন জেনে নেই পুরো ঘটনা। পরীমণি তার ফেসবুক পেজে একটি পোস্ট দেন, সেখানে তিনি লিখেছেন এখন তিনি 6 মাস আওয়ামী লীগ 6 মাস বিএনপি। যদিও কোনো নাম উল্লেখ করেনি, কিন্তু নেটিজেনরা ধরে নেন এটি অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে বলা হয়েছে। গত কয়েক মাস ধরেই অপু বিশ্বাসকে রাজনৈতিক সংযোগ নিয়ে বিতর্কের মুখে পড়তে হচ্ছে। পোস্টটি করার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ওঠে। অনেক নেটিজেন সরাসরি কমেন্ট করে লিখেছেন পরীমণি আসলে অপু বিশ্বাসকে কটাক্ষ করছেন। একজন লিখেছেন এটা সরাসরি অপু বিশ্বাসকে অপমান করা। অন্য একজন লিখেছেন অপু বিশ্বাস অন্তত প্রকাশ্যে কিছু বলেন, কিন্তু পরীমণি ইঙ্গিতপূর্ণ কটাক্ষ করে আলোচনা টেনে আনলেন। অন্যদিকে কিছু মানুষ পরীমণির পক্ষে বলছেন তিনি শুধু মজা করছেন বা ইঙ্গিত করছেন, এখানে ব্যক্তিগত অপমান দেখার কিছু নেই। তবে বিতর্ক থেমে যায়নি। অপু বিশ্বাস নিজে এই পোস্ট নিয়ে কোনো প্রকার প্রতিক্রিয়া দেননি, তিনি নীরব থেকেছেন। তবে অনেক ভক্ত মনে করছেন তার নীরবতাই ইঙ্গিত দিচ্ছে পোস্টটি সত্যিই তাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। এর আগে অপু বিশ্বাস বলেছিলেন আমি রাজনীতি বুঝি না, আমি একজন অভিনেত্রী, কিন্তু পরীমণির এমন মন্তব্য অনেকের কাছে তার ভাবমূর্তিকে আঘাত করেছে। মিডিয়ায় এই প্রসঙ্গ বেশ আলোচিত হয়েছে। সাংবাদিকরা লিখেছেন ঢালিউডের দুই জনপ্রিয় নায়িকার দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে চলে এসেছে। বিশ্লেষকরা বলেছেন তারকাদের এই ধরনের মন্তব্য শুধু ব্যক্তিগত সম্পর্ককেই নয়, ভক্তদের মাঝেও বিভাজন তৈরি করে। বিশেষ করে যখন একটি রাজনীতির মতো সংবেদনশীল বিষয় ইঙ্গিত দেয়, তখন বিতর্ক আরও বড় হয়ে ওঠে। এখন প্রশ্ন হচ্ছে এটি কি শুধু মজা ছিল নাকি সত্যিই অপু বিশ্বাসকে অপমান করার কৌশল? আপনারা কি মনে করেন পরীমণির পোস্টটি কি সত্যি অপু বিশ্বাসকে অপমান করেছে নাকি এটি নিছক কাকতালীয়? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।